আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে চুই পিঠা। কেউ কেউ বলে থাকে চুষি পিঠা বা ছড়া পিঠা। আর আজকে এই পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা চালের গুঁড়ির ডো তৈরি করে নিয়েছি। এই পিঠাটা বানাতে হলে মূলত চালের গুঁড়াটা ইউজ করতে হয়। তো গরম পানির মধ্যে আমি চালের গুঁড়াটাকে সেদ্ধ করে তারপর এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এই পিঠাটা মূলত আমি পারি না, কারণ আমার অভ্যাস নেই। আম্মুই খুব সুন্দর করে তৈরি করে ফেলছে। দেখুন কত সুন্দর করে আম্মু এগুলোকে তৈরি করবে। আর মারা আছে বলেই আমরা এখনো নানু দাদুর আমলের পিঠাগুলো স্বাদটা পাই। কারণ আম্মু না থাকলে তো আমি এটা কখনোই বানাতে পারতাম না। আর অবশ্য আম্মু থেকে শিখে নিব, তারপর নেক্সট বার আমিও করতে পারবো। তো দেখুন, মাশাল্লাহ, আমার আম্মু অনেকগুলো পিঠা তৈরি করে ফেললো একাই। এই যে আস্তে আস্তে করে এই পিঠাগুলোকে কিভাবে বানাতে হয় আম্মু আমাকে শেখাচ্ছিল। দেখুন, তৈরি করা পিঠাগুলোর উপরে চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, তা না হলে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমরা এইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। দেখুন, এখন রান্নায় চলে যাব। রান্না করার জন্য আমি এখানে কোরানো নারকেল নিয়েছি বেশ কিছু পরিমাণ। আর এখানে চুলায় আমি বসিয়ে দিলাম 2 লিটার পরিমাণ দুধ, লিকুইড দুধ। দুধগুলো হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে আমি এগুলোকে ফুটিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ দিচ্ছি কারণ আমি এখানে খেজুরের গুড় ইউজ করব। দেখুন, একটু নেড়ে চেড়ে চিনিগুলোকে আমি তারপর দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি। মিষ্টি খাওয়ার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু মিষ্টি দিবেন, চিনি বা গুড়। তারপর নেড়েচেড়ে আমি দুধের সাথে খেজুরের গুড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দুধ ফুটতে ফুটতে খেজুরের গুড়টাও গলে যাবে, দুধের সাথে মিশে যাবে খুব ভালোভাবে। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ লবণ। পিঠার পরিমাণ আর মিষ্টির পরিমাণের উপর ডিপেন্ড করবে কতটুকু লবণ দিবেন, আর সেই অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন খেজুরের গুঁড়োগুলো একেবারে দুধের সাথে মিশে গেছে, তখনই পিঠেগুলো দিয়ে দিবেন। এই যে দেখুন, আমি আস্তে আস্তে আলতোভাবে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পিঠাগুলো যাতে একটা ভেঙে না যায়, ঠিক সেইভাবেই করে আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে দুধগুলোর সাথে মিশিয়ে নিবে। দেখুন, জোরে নাড়াচাড়া করা যাবে না, জোরে নাড়াচাড়া করলে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পিঠার মধ্যে আস্ত ভাবটা থাকে না। সেজন্য একটু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করা হবে। এই পিঠাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন তুলে নেওয়া হবে। এই যে দেখুন, এ পর্যায়ে একটু নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়। যখন দুধটা একটু কমে আসবে, পিঠাটা দুধটাকে টেনে ফেলবে, তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য উপরেরটা নিচে আর নিচেরটা উপরে, ঠিক এভাবে করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। একদম শেষ মুহূর্তে কোরানো নারকেলটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, বেশ কিছুটা নারকেল আমরা এখানে দিয়ে দিচ্ছি। নারকেল যত বেশি দিবেন পিঠা তত মজা হবে। আর যে কোনো পিঠার মধ্যেই নারকেলটা একটু বেশি দিলেই মজা হয় বেশি। নারকেল দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে দেওয়া হবে। দেখুন, খুব আলতোভাবে নেড়ে চেড়ে দেওয়া হবে, নারকেলটা যাতে সবগুলো পিঠার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। রেডি হয়ে গেল সার্ভ করার জন্য পিঠা। এই পিঠাটা অনেকে গরম গরম খেতে পছন্দ করে, আবার অনেকে ঠান্ডা করে খেতেও পছন্দ করে।
এটা ঠান্ডা করতে চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। ঠান্ডা গরম দুই প্রকারেরই ভালো লাগবে পিঠাটা। একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে পিঠাটা। আমার দেখেই খুব ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এবং কোনো রেসিপি যদি আমার কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের কথা অনুযায়ী রেসিপি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং আমার ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।